আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক বৃত্তীয় বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ। তো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কতটা পরীক্ষার ক্ষেত্রে সেটা একটু ফার্স্টে দেখে নেওয়া যাক। না, আমি এখানে লিখেছি 2 মার্কসের একটা, 4 মার্কসের একটা এবং 1 মার্কসের একটা, অর্থাৎ মোট 3টে কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবে, যার টোটাল মার্কস হবে 7। মানে মোট একটা চ্যাপ্টার করলে কিন্তু আমরা পরীক্ষায় 7 মার্কস খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এবং এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ইজি, আমরা বুঝতে খুব একটা প্রবলেম হয় না। তা আচ্ছা, দেখে নেওয়া যাক যে চ্যাপ্টারে আমাদের কি কি আছে, কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব, একটু দেখে নিই। ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক ফাংশন কি কি, সেটা একটু দেখে নিই। তারপরে আসবো তার বৃত্তীয় অপেক্ষকগুলো নিয়ে বা ইনভার্সগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ত্রিকোণমিতি সম্পর্কে কি জানি না, কতগুলো ত্রিকোণমিত্রিক রেশিও আমরা জানি। সেগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, একইভাবে সেক, কসেক, কট। এই 6টা ত্রিকোণমিত্রিক রেশিও সম্পর্কে আমাদের বেশ ভালো আইডিয়ার আছে, আগে পড়েছি আমরা। তো এখন আমরা কি করব, এই সমস্তগুলোর ইনভার্স বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক বার করার চেষ্টা করব। তো নর্মালি কোনো নাম্বারের ক্ষেত্রে ইনভার্স বলতে আমরা কি বুঝি, দেখা যাক যে না, 2 যদি বলা হয় এর ইনভার্স আমরা কত বলবো, হাফ। 3 এর ইনভার্স কত বলবো না, 1/3। ঠিক একইভাবে আমরা ত্রিকোণমিতির ইনভার্স বার করার চেষ্টা করব। তো ত্রিকোণমিতিক ফাংশনগুলো কি করছে না, বিভিন্ন অ্যাঙ্গেলের উপর অ্যাপ্লাই করে ডিফারেন্ট বা আলাদা আলাদা মান আমাদের দেয়। যেরকম কি না, সাইন 30 ডিগ্রির মান কত না, হাফ। সাইন 30 ডিগ্রি সমান হাফ। তো কি করছে, 30 ডিগ্রির ওপর সাইন ফাংশনটা অ্যাপ্লাই করলে আমরা রেজাল্ট দিচ্ছে হাফ। তো এখন আমাদের যদি আমরা এই হাফ থেকে আবার 30 ডিগ্রিতে ব্যাক করতে চাই, তাহলে আমাদের এই হাফের ওপর নতুন করে একটা ফাংশন আমাকে অ্যাপ্লাই করতে হবে। হাফের ওপর নতুন করে একটা ফাংশন আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেই ফাংশনটাকে আমরা বলবো এই সাইন ফাংশনের বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন। তো সেটাকে আমরা ডিনোট করব সাইন ইনভার্স এইভাবে। এটাকে অনেকে আর্ক সাইন এভাবেও ডিনোট করে থাকে, কিন্তু মেইনলি আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাইন ইনভার্স নোটেশন দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তাহলে দেখা যাক একটা ফাংশনের ক্ষেত্রে বা একটা সেটের ক্ষেত্রে জিনিসটা কিভাবে কার্যকর হচ্ছে। না, মনে করা যাক আমাদের দুটো সেট নিলাম, একটা সেট এ, একটা সেট বি। এ সেটটা হচ্ছে আমার ডোমেইন সেট, বি সেটটাকে আমরা বলবো কোডোমেইন সেট। এ সেটের ওপর ফাংশন অ্যাপ্লাই করেছি, কি ফাংশন না, এফ। একটা ফাংশন অ্যাপ্লাই করা হয়েছে, তার জন্য এ সেট থেকে একটা পয়েন্ট তুলেছি এক্স, যেটা কিনা বি সেটের পয়েন্ট ওয়াই দিচ্ছে, অর্থাৎ এফ এক্স ইকুয়ালস টু ওয়াই। এটা আমরা রিলেশন ফাংশন চ্যাপ্টারে আগে শিখেছি। এখন এই ওয়াই পয়েন্টটা থেকে আবার এক্স পয়েন্টটাতে যদি আমি রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে আমাকে ওয়াই ফাংশনের ওপর কোনো নতুন ফাংশন অ্যাপ্লাই করতে হবে, যাতে করে ওয়াইটা কিনা এক্সে আবার রিটার্ন ব্যাক করে। সেই ফাংশনটাকেই আমরা বলবো এফ ফাংশনের বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন। তো এই বিপরীত অপেক্ষক পাওয়ার জন্য কিন্তু আমাদের একটা কন্ডিশন দরকার হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা বিপরীত অপেক্ষক পাবো না। কি কন্ডিশনে বিপরীত অপেক্ষক পাবো, তার জন্য এই এফ ফাংশনটাকে আমার বাইজেক্টিভ হতে হবে। এই এফ ফাংশনটাকে হতে হবে আমাকে বাইজেক্টিভ। বাইজেক্টিভ কি জিনিস না, বাইজেক্টিভ জিনিসটা হচ্ছে ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ। সেট রিলেশন ম্যাপিং চ্যাপ্টারে আমরা আগেই শিখেছি ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ। ইনজেক্টিভ বলতে কি বোঝায়, 1-1 ম্যাপিং, আর সাবজেক্টিভ হচ্ছে 1-2 ম্যাপিং। এগুলো আমরা এখানে ডিটেলসে আলোচনা করব না, এগুলো আমরা আগেই জানি। তো এই বাইজেক্টিভ কন্ডিশনটা যদি এফের ক্ষেত্রে হোল্ড করে, তবেই কিন্তু আমরা একমাত্র ওয়াই পয়েন্টটা থেকে এক্স পয়েন্টে রিটার্ন করতে পারবো, অর্থাৎ ইনভার্স ফাংশন বার করতে পারবো। সেই ইনভার্স ফাংশনটাকে এক্ষেত্রে আমরা নাম দিলাম জি। সেই ইনভার্স ফাংশনটাকে এক্ষেত্রে আমরা নাম দিলাম জি, অর্থাৎ জিকে আমরা ডিনোট করব কিভাবে না, এফ মাথায় -1। তা -1 দিয়ে মাথায় ইনভার্স ফাংশনকে বোঝানো যায়।
কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই সাইন ইনভার্স এক্স এর মানে কিন্তু কখনোই সাইন এক্স মাথায় ইনভার্স এইটা আমরা বলতে পারি না। এই জন্য আমি মাঝখানে নট ইকুয়ালস টু দিয়ে লিখেছি। কেন বলতে পারি না? মনে করা যাক সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু খুব সহজে আমরা লিখতে পারি সাইন থিটা তার হোল স্কোয়ার। কিন্তু সাইন ইনভার্স এক্স এটা হলো একটা ফাংশন, এটা হলো একটা ইনভার্স ফাংশন, যেটা কিনা এক্সের ওপর, এক্স একটা পয়েন্ট, সেই এক্সের ওপর অ্যাপ্লাই করা হচ্ছে, সেই এক্সের ওপর অ্যাপ্লাই করলে আমরা নতুন একটা পয়েন্ট ওয়াই পাচ্ছি, যেটা একটা ফাংশন। আর সাইন এক্স টু দি পাওয়ার মাথায় যদি ইনভার্স লেখা হয়, এর মানে হচ্ছে 1/sin x, অর্থাৎ যা একটা রিয়েল ভ্যালু দিচ্ছে, যা একটা রিয়েল ভ্যালু দিচ্ছে। তো এই দুটো জিনিস তো কখনো এক হতে পারে না। তো সেক্ষেত্রে সাইন ইনভার্স এক্স এবং সাইন এক্স হোল ইনভার্স কখনোই এক জিনিস নয়। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো ইনভার্স ফাংশন কখন অ্যাপ্লাই করা যাবে সেটা দেখার জন্য ত্রিকোণমিতির ক্ষেত্রে অ্যাপ্লাই করব কিভাবে একটু দেখে নিই। তার জন্য আমার সাইনের গ্রাফ দরকার। প্রথমে সাইনের ক্ষেত্রে দেখছি, তাহলে y ইকুয়ালস টু সাইন এক্স, আমরা সাইন এক্স ফাংশনটাকে নিয়ে শুরু করছি। তার জন্য আমরা সাইন এক্সের গ্রাফটা একটু এঁকে নিই। এই গেল আমার এক্স অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ, এদিকে ওয়াই ওয়াই ড্যাশ। সাইন এক্সের গ্রাফটা ঠিক এইভাবে আমার আসছে। একইভাবে এক্স এর নেগেটিভ দিকেও একইভাবে জিনিসটা যাচ্ছে। তো আমাদের এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্টটা 1, এইখানে আমাদের π/2, এখানে 1, এখানে -1, এখানে পাই, এখানে -π/2, এখানে -π। তো লক্ষ্য করে দেখো যে সাইন ফাংশনটা কিন্তু অল ওভার ছবিতে -1 থেকে 1 মধ্যেই কিন্তু লাই করছে, অর্থাৎ -1 থেকে 1 মধ্যে অবস্থান করছে সাইন ফাংশনটা। এবং এই ফাংশনটা এই -12 থেকে হাফের মধ্যে আমরা একমাত্র বাইজেক্টিভ হচ্ছে, সেটা কিভাবে বুঝছি না, যখনই π/2 এর থেকে -π/2 এর থেকে বড় হয়ে যাবে, যখনই পাইতে যাব তখন আমরা গিয়ে আবার 0 পাবো, যেটা কিনা এই 0-র সাথে রিপিট করবে। তো আমার বাইজেক্টিভের রুল কি বলছে না, ইনজেক্টিভ। ইনজেক্টিভের ক্ষেত্রে তো আমরা দুটো মোর দ্যান 1 ভ্যালু আমরা কখনোই নিতে পারবো না, সুতরাং সেক্ষেত্রে আমার বাইজেকশন ফেল করে যাবে, তাহলে কিন্তু ইনভার্স পাবো না। তাহলে ইনভার্স পাওয়ার জন্য আমার এই রিজিয়নটুকুতে ক্ষেত্রে কিন্তু শুধু আমরা অ্যাপ্লাই করতে পারবো ইনভার্স। তাহলে এক্ষেত্রে -1 থেকে 1 কিন্তু আমার সাইন ইনভার্স ফাংশনটা ডোমেইন হয়ে গেল, মানে সাইন ইনভার্স ফাংশনটা একমাত্র -1 থেকে 1 ওপর অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভ্যালু কি পাবো না, -π/2 থেকে π/2 এর মধ্যে আমরা প্রিন্সিপাল ভ্যালুটা পাবো, বা মুখ্য মান সাইন ইনভার্স এক্সের আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে বেশ কতগুলো গ্রাফ থেকে বাকি ইনভার্স ফাংশনগুলোরও কিন্তু আমরা প্রিন্সিপাল ভ্যালুগুলো কোথায় লাই করছে, অবস্থান করছে, সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। এখানে কস এবং কস ইনভার্স এক্স ফাংশনের গ্রাফ দেখানো হয়েছে, যেখানে আমরা সহজেই প্রিন্সিপাল ভ্যালু পাবো। এক্ষেত্রে কোসেক এক্স এবং কোসেক ইনভার্স এক্সের গ্রাফ দেখানো হয়েছে। এক্ষেত্রে সেক ইনভার্স এক্সের গ্রাফ দেখানো হয়েছে প্রিন্সিপাল ভ্যালু পাওয়ার জন্য। এখানে দেখো ট্যান ইনভার্স এক্সের গ্রাফ, যেখানে কিন্তু প্রিন্সিপাল ভ্যালু খুব সহজেই আমরা খুঁজে পাবো। এখানে রয়েছে কট এক্স এবং কট ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু পাওয়ার জন্য যে গ্রাফটা দরকার সেটা। সব ইনভার্স ফাংশনগুলির প্রিন্সিপাল ভ্যালু এক জায়গায় দেখানো হলো। এবার আমাদের ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স ফাংশনের অঙ্ক করতে গেলে বেশ কিছু ফর্মুলার প্রয়োজন হবে। সেই ফর্মুলাগুলো আমরা কি আস্তে আস্তে আলোচনা করব, এবং সেই ফর্মুলাগুলো কমপ্লিট আকারে আমি দিয়ে দেব। তো
এই চ্যাপ্টারের কমপ্লিট ফর্মুলা লিস্ট এখানে দিয়ে দেওয়া হলো। তো তার আগে ফর্মুলাগুলো কিভাবে আসছে, কিছু কিছু ফর্মুলা সেটা আমি এখন করে দেখাবো। তো দেখা যাক, ফার্স্টে শুরু করছি। প্রথম ফর্মুলা, সাইন ইনভার্স মাইনাস এক্স সমান মাইনাস সাইন ইনভার্স এক্স। কীভাবে আসছে এই ফর্মুলা? তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। সাইন ইনভার্স মাইনাস এক্স, লেট সাইন ইনভার্স মাইনাস এক্স সমান সমান থিটা, এটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? সাইন থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি? মাইনাস এক্স সমান সমান সাইন থিটা। তাহলে এক্স সমান সমান কি লিখতে পারি? না, মাইনাস সাইন থিটা। আবার মাইনাস সাইন থিটাকে কি লেখা যায়? আগে আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা। কেন? কারণ সাইন থিটা হচ্ছে অড ফাংশন। সাইন থিটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। তাহলে আবার যদি সাইনটা এই পাশে চলে আসে, কি হয়ে যাবে? উল্টে যাবে না ইনভার্স হয়ে যাবে। তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান মাইনাস থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি? থিটা সমান সমান মাইনাস সাইন ইনভার্স এক্স। এই থিটাকে আমরা কি ধরেছিলাম? সাইন ইনভার্স মাইনাস এক্স। এখন আমরা থিটা সমান কি পেলাম? মাইনাস সাইন ইনভার্স এক্স। সুতরাং ফাইনালি কি হয়ে গেল আমার? সাইন ইনভার্স মাইনাস এক্স সমান সমান মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা কিনা প্রমাণ হয়ে গেল। একইভাবে পরের সূত্র, কস ইনভার্স মাইনাস এক্স সমান সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা। কস ইনভার্স মাইনাস এক্স সমান সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স। কী করে হচ্ছে বিষয়টা? ধরি লেট একইভাবে আগেরটার মতো কস ইনভার্স মাইনাস এক্স সমান সমান থিটা। তাহলে এখান থেকে আমরা এটা কস ইনভার্সটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস এক্স সমান সমান কস থিটা। তাহলে এক্স সমান সমান কি বলতে পারি? মাইনাস কস থিটা। এক্স সমান সমান বলতে পারি মাইনাস কস থিটা। এখন কস থিটাটা একটা ইভেন ফাংশন। তো কস থিটার ভ্যালু মাইনাস কখন হবে? না সেকেন্ড কোয়াড্রেন্টে। তার জন্য আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গেলাম থিটাকে, না পাই মাইনাস থিটা করে। যেহেতু কস একটা ইভেন ফাংশন, তাই কস অফ পাই মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে আবার কসটা এপাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? কস ইনভার্স এক্স সমান সমান পাই মাইনাস থিটা। এখান থেকে কি লিখতে পারি? থিটা সমান সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স। এখন থিটা আমি কি ধরেছিলাম? কস ইনভার্স মাইনাস এক্স। তাহলে আমার সহজেই প্রমাণ হয়ে গেল কস ইনভার্স মাইনাস এক্স সমান সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স। তো এইভাবে কিন্তু সহজেই আমরা এই সূত্রগুলোকে প্রমাণ করে ফেলতে পারি। এরপরে আমাদের যে সূত্রটা খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। কী করে করব? না প্রথমে একইভাবে সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরে নেব। সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরে নিলাম। তাহলে কি পাচ্ছি? না এক্স সমান সমান সাইন থিটা। এক্স সমান সমান সাইন থিটা। এখন সাইন থিটাকে আবার আমরা কি লিখতে পারি? কস অফ পাই বাই টু মাইনাস থিটা। সাইন থিটাকে আবার কি লিখতে পারি? না কস অফ পাই বাই টু মাইনাস থিটা। তাহলে এই কসটা এখন এদিকে আসলে কি হয়ে যাবে? কস ইনভার্স এক্স সমান সমান পাই বাই টু মাইনাস থিটা। কস ইনভার্স এক্স সমান সমান হয়ে গেল পাই বাই টু মাইনাস থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। কী হয়ে গেল? সাইন ইনভার্স এক্সের জায়গায় বসালাম থিটা প্লাস কস ইনভার্স এক্স মানে পেয়েছি পাই বাই টু মাইনাস থিটা। থিটা থিটা কেটে গেল, উত্তর এলো পাই বাই টু। প্রুভড। খুব সহজেই প্রমাণ করা হয়ে গেল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই টু। একই রকম সূত্র আছে ট্যান আর কটের ক্ষেত্রে। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান সমান কিন্তু পাই বাই টু। আরেকটা রয়েছে সেক আর কোসেক। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান সমান পাই বাই টু। এই সূত্র দুটো কিন্তু আমরা ঠিক সাইন ইনভার্স এক্স যেভাবে প্রমাণ করেছি
একইভাবে প্রমাণ করতে পারি। নেক্সট যে সূত্রটা আমার খুব কাজে লাগবে সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সূত্রটা একটু দেখে নেওয়া যাক কীরকম। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সূত্রটা প্রমাণ করার জন্য একইভাবে আমরা tan ইনভার্স এক্সকে এ ধরলাম, tan ইনভার্স ওয়াইকে বি ধরব। তাহলে tan এ সমান কত বলতে পারি এক্স, এখান থেকে tan বি সমান সমান আমরা বলতে পারি ওয়াই। এবার আমরা tan এ প্লাস বি দিয়ে অঙ্কটা শুরু করছি। সূত্র কি? tan এ প্লাস tan বি বাই 1 মাইনাস tan এ tan বি। tan এ মানে কত ধরেছিলাম এক্স, tan বি মানে ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখন এই ট্যানটাকে যদি পুরোটাকে এই পাশে নিয়ে আসি তাহলে ফাইনালি কি উত্তর পাচ্ছি না, এ প্লাস বি সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এ মানে আমরা যেটা ধরেছিলাম সেটা লিখে দিচ্ছি tan ইনভার্স এক্স, বি মানে ধরেছিলাম tan ইনভার্স ওয়াই। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সূত্রটা কিন্তু আমরা সহজেই প্রমাণ করে দিলাম। এইভাবেই কিন্তু আমরা বাকি সূত্রগুলোও প্রমাণ করতে পারবো খুব সহজেই। তাহলে আমরা দেখালাম এই ভিডিওতে আমরা সমস্ত ত্রিকোণমিতির সূত্রগুলোকে নিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আমরা অঙ্কের দিকেও অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে বিভিন্ন অঙ্ক করব। এবং এই সূত্রগুলো সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে সবাই জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।